আব্রাহা নাসুর বান্দা আশপাশে তখন অনেকগুলা উট ছিল, উটগুলাকে ধইরা তারা নিয়ে আসলো। উটের পিঠে ওইটা তারা ভিতরে ঢুকবে। আশপাশে মক্কার মানুষের যতগুলা উট চরণ ভূমিতে বিচরণ করতেছিল, ওই উটগুলাকে আব্রাহার সৈন্যরা আসে ওই উটগুলা ছিনতাই করে ডাকাতি করে নিয়ে আসলো, নিজেদের কাছে বন্দী করে। এই জন্য আব্দুল মুত্তালিব নবীর দাদা, তিনি তো আব্রাহার কাছে এসে হাজির হয়ে বলতেছেন, আমার উটগুলা কেন আপনার সৈন্যরা আমার উটগুলা কেন নিয়ে আসলো? উটের কি দোষ? আমার উটগুলা কি করবেন? আব্রাহা অবাক হয়ে গেছে। আব্রাহা বলতেছে, আব্দুল মুত্তালিব, তুমি না বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তুমি খানায় কাবার ব্যাপারে কোনো টেনশন তোমার নাই বুঝি? বাইতুল্লাহর ব্যাপারে তোমার কোনো তোমার টেনশন নাই, তুমি আসছো তোমার উটের টেনশন লইয়া। তুমি তোমার উটের টেনশন লইয়া আসছো, কিন্তু বাইতুল্লাহর টেনশন, খানায় কাবার কোনো টেনশন বুঝি তোমার নাই? আব্দুল মুত্তালিব বলতেছে, আব্রাহা শোনো, অনেকগুলো অফার দিয়েছি, তুমি মানো না, এরপর আমাদের আর কিছু করার নাই। উটের মালিক হলাম আমরা, উট হলো আমাদের জিনিস, আমরা আমাদের জিনিসের হেফাজত করার জন্য এসেছি, কিন্তু বাইতুল্লাহ আমাদের জিনিস নয়, বাইতুল্লাহর মালিক আমরা না, বাইতুল্লাহর মালিক একজন আছেন, আমরা আমাদের জিনিস হেফাজত করতে এসেছি। বাইতুল্লাহ যার জিনিস, তিনি তার জিনিস হেফাজত করার জন্য তিনিও প্রস্তুত। বাইতুল্লাহ যার ঘর, তিনিও তার ঘর হেফাজত করার জন্য তিনিও প্রস্তুত। তিনি তার ঘরের হেফাজত কেমনে করবে তিনি জানে, আমরা জানি না, আমরা আমাদের মাল হেফাজত করতে এসেছি। আব্রাহা কয়, আচ্ছা ঠিক আছে, তাহলে বিষয় যদি এমনই হয়, নাও তোমার উঠলিয়ে যাও সামনের দিকে। আব্রাহা গায়, আর আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর বাইতুল্লাহ খানা কাবা আর মুলতাজিমে দইরা তিনি দোয়া করে। মুলতাজিম আল্লাহর ঘর খানা কাবার ওই দরওয়াজা হজরে আসওয়াদ আর আল্লাহর ঘর খানা কাবার দরজার মাঝখানে যে জায়গাটা, ওই জায়গাটা 2 থেকে 2.5 হাত জায়গার নাম হলো মুলতাজিম। এই মুলতাজিম দোয়া কবুলের জায়গা। আল্লাহ নবী বলেন, মুলতাজিমের মধ্যে যায় যদি কেউ নিজের মুখ লাগায় আর ওই অবস্থায় সে আল্লাহর কাছে কিছু চায়, সেই চাওয়াটা যদি দুনিয়াবি চাওয়া হয়, মুলতাজিমে চাওয়ার বরকতে আল্লাহ তার দুনিয়াবি দোয়াও আল্লাহ কবুল করে নেন। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ারু খুদাই, তু খুদা ওয়ান্দে ইয়ামিনি তু খুদা ওয়ান্দে ইয়াসারি, তু খুদা ওয়ান্দে জমিনি তু খুদা ওয়ান্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসীরি, তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমতি মরদন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই, কাদিরে কুদরত দারি হরচ খাহি আকুনি, মুর্দা রাজা হম তো বখশি জিন্দারা বেজা কুনি, কাদিরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আব্দুল মুত্তালিব করে, আব্রাহা খানা কাবা বাইতুল্লাহ লইয়া আমাদের কোনো টেনশন নাই, বাইতুল্লাহর মালিক একজন এখনো আছেন, তিনি তার ঘরের হেফাজত তিনি করবে, আমাদের টেনশন নাই। আব্রাহা সামনের দিকে আগাইবে, আর আব্দুল মুত্তালিব তিনি বাইতুল্লাহর কাছে যাইয়া মুলতাজিমে এলাকার মানুষজন লইয়া, বিশেষ করে আমার নবীর মা আমেনা, ওনাকে সঙ্গে লইয়া আব্দুল মুত্তালিব মুলতাজিমে আল্লাহর কাছে দোয়ায় বসে গেলেন। বলতেছে, মারি ও মা, তোমার পেটের সন্তানের উসিলায় বহু দোয়া আমার চোখের সামনে কবুল হয়েছে রে মা। আজকে একটা কঠিন দোয়া আল্লাহর কাছে করতে হয়, যে দোয়াটা কবুল হওয়া চাই। মা তুমি নিজে আসো, আল্লাহর ঘরে মুলতাজিমে যাই আমরা একটু আল্লাহর কাছে কান্দি। আমার নবীর মা আমেনা সহ আব্দুল মুত্তালিব মুলতাজিমে দাঁড়ায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহর ঘর ধরে রাখো মালিক, আমরা বড় দুর্বল, আমরা বড় অসহায়, শক্তিশালী বাহিনী আব্রাহার দল, বিশাল হাতি বাহিনী লইয়া আসছে তোমার ঘর ধ্বংস করার জন্য, তুমি তো সব দেখতেছো, সব শুনতেছো। আল্লাহ ওই জালেমের সমস্ত কথাগুলি, সমস্ত অর্কগুলি তোমার চোখের সামনে মালিক, আর তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি তোমার ঘরের হেফাজত করো, তুমি তোমার ঘরের সম্মান তুমি রক্ষা করো আল্লাহ। নবীর মা আমেনা আমিন কে চোখের পানি ধরে কান্দে, কারণ কানবে না কেন? মক্কার মানুষ নিজের সন্তানের চেয়ে ওখানে কাবাকে বেশি মায়া করে, বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে, নিজের আপন প্রিয়জনের চেয়েও বাইতুল্লাহর মহব্বত তাদের অন্তরে বেশি, এমনকি জানের চেয়েও বাইতুল্লাহর মহব্বত বেশি। যেই বাইতুল্লাহ ঘুম থেকে ওঠার পরপরই দেখে, যেই বাইতুল্লাহ দেখে দেখে তারা ঘুম থেকে ওঠে, যেই বাইতুল্লাহ দেখে দেখে তারা ঘুমায়, যেই বাইতুল্লাহ দেখে দেখে তারা বড় হয়, যেইখানে কাবার কাছে কিছু চাইতে বলে আল্লাহর ঘরখানায় কাবার কাছে যায় বাইতুল্লাহ দেয়াল ধরে তারা চায়।
অপরাধ অন্যায় হয়ে গেলে সন্তান লইয়া তারা আল্লাহর ঘরের সামনে আইসা আল্লাহর ঘর দইরা মা বাবা সন্তানদের সহ আল্লাহর ঘর দইরা তওবা করে। আরে ভাই, বাইতুল্লাহর মহব্বত এত এত ভালোবাসা, এত দরদ, এরপরও আল্লাহর কাছে তারা চাইতেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কেনই বা তার ঘরে হেফাজত আল্লাহ করবে না? হানাতা যায় আবারও বুঝায় আব্রাহা এখনো সময় আছে, একটু বুঝো। যেই ঘরের দিকে তুমি হাত বাড়াইতেছ এই কোনো জেনতেন ঘর নয়, এই ঘর জেনতেন কোনো ঘর নয়। এই ঘর আল্লাহ প্রথম বানাইছেন ফেরেশতাদের দ্বারা। তারপরে নূহ আলাইহিস ইসলামের মহাপ্লাবনে এই ঘর বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল। তারপর আল্লাহ পাক ইব্রাহিম খলিল এবং ইসমাইল জাবিহুল্লাহ এই বাপ বেটার দ্বারা আল্লাহর ঘর বাইতুল্লাহ আবার আল্লাহ পাক সংস্কার করাইলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চাইলেন, মালিক আমার ছেলে ইসমাইলকে তোমার হুকুমে এই জায়গায় রেখে গেলাম, পানির ব্যবস্থা করে দিলা জমজম, কিন্তু ইবাদতের জন্য একটা ঘর চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটা আল্লাহ পাক কবুল করে নিলেন আর বললেন, ইব্রাহিম ঘর তো আমি আল্লাহ তৈরি করে রেখেছি, শুধু প্রয়োজন তুমি যাই তার ফাউন্ডেশনটা খুঁজে বের করো। ফাউন্ডেশনটা খুঁজে বের করার পর যখন সংস্কার শুরু করলেন, সামনের দিকে উঠতেছেন, উপরে উঠতেছেন, এখন উপরে আর জায়গা নাই, উপরে আর লাগাল পান না। ইব্রাহিম খলিল কয়, আল্লাহ তোমার ঘর বানাইতেছি কিন্তু উপরে তো আর লাগাল পাই না। আল্লাহ পাক একটা পাথরকে লিফটের কাজ করার জন্য আদেশ দিয়ে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরের উপরে পা রেখে তিনি দাঁড়ান, আর পাথরটা লিফটের মতো উপরে উঠে নবী যতক্ষণ যে জায়গায় উঠতে চান পাথরটা অটোমেটিক ওই জায়গা পর্যন্ত নবীকে নিয়ে উপরে উঠে তিনি ওইখানে পাথর লাগান, ওইখানে ইট লাগান, ওই উপরে কাজ করে নিচে নামতে চান পাথরটা আবার ওনাকে নিচে নামায় দেয়। এই পাথরের নাম হলো মাকাম ইব্রাহিম। আজও ওই পাথরটা আল্লাহর ঘরখানে কাবার পাশে আছে। হাজিরা হজ করতে যায় ওই পাথরের সামনে 2 রাকাত ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে সুন্নাত, 2 রাকাত নামাজ পড়ে পাথরে এখনো ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চিহ্ন এখনো আছে। এইরকম গ্লাস কইরা জায়গাটারে পাথরটারে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। এজন্য ভাইরা বন্ধুরা, বাইতুল্লাহ আল্লাহর ঘর হানাতা গয়রে আপনারা একটু ভালো করে বুঝো, এটা মানুষের তৈরি কোনো ঘর নয়, দুনিয়ার বানানো কোনো ঘর নয়। ঘরটা হলো আমার আল্লাহর ঘর। আল্লাহ নিজের হাতে বানাইছেন, নিজের ইঞ্জিনিয়ারিং প্ল্যানে বানাইছেন। আমার আল্লাহ নিজের চিন্তায়, নিজের ফিকিরে, নিজের প্ল্যানে আল্লাহ তারই ঘর বানাইছেন। তামাম দুনিয়ার মাঝখানে হলো এই ঘরখানে কাবা। এই ঘর যতদিন থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। সুজা বাদশাহ আসমানের উপরে বাইতুল মামুর, ওইখানে কাবার সুজা 7 আসমানের উপরে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের চতুর্দিকে ফেরেশতারা এরকম ভাবে তওয়াফ করে। আর জমিনে এখানে কাবার তওয়াফ চলে 24 ঘন্টা। মানবার দানব শুধু মানুষ নয়, জিন্নাতেরা পর্যন্ত অল টাইম আল্লাহর ঘরখানে কাবার তওয়াফ চলে। অতএব যে ঘরের মালিক আল্লাহ, এই ঘরে হেফাজত করবেন আল্লাহ। আব্রাহা এখনো সময় আছে, বুঝো, সব জায়গায় আঙ্গুল দিও না, সব জায়গায় তামসা চলে না। কিন্তু আব্রাহা তো বুঝে না, সামনের দিকে আগাইতে চায়। এইদিকে আব্দুল মুত্তালিব তিনিও তো মুলতাজিম, আমার মায়ার নবীর মাকে নিয়ে আল্লাহর কাছে চোখের পানি জড়ায় কান্দে। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব তিনি দেখেন আরব সাগরের ওই পাশ থেকে একটা কালো একটা মেঘের চাকার মতো দেখা যায়, মেঘের মতো মনে হচ্ছে। তারা বুঝে ফেলছেন আযাব। আব্রাহার বাহিনী এরাও দেখতেছিল বিশাল একটা কালো চাকা, কালো একটা মেঘের টুকরার মতো আসতেছে তাদের দিকে। কিন্তু না বাইরে একটা মেঘের কোনো টুকরা নয়, এই কালো চাকটা হলো একদল পাখি, বিশাল এক ঝাঁক পাখির আগমন এইভাবে আসতেছে কালো হয়। যে পাখির টুটেও আছে একটা পাথরের কণা, আর 2টা পায়ের মধ্যে আছে 2টা পাথরের কণা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জালেমকে শায়েস্তা করার জন্য আল্লাহ যখন চান, স্পেশাল ফেরেশতার কোনো বাহিনী আল্লাহর পাঠাইতে হয় না। আল্লাহ চাইলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বাহিনী দ্বারা আল্লাহ পাক কখনো জালেমকে ধ্বংস করে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ আসেনি না নাই? নমরুদের আল্লাহ মারছেন মশা দ্বারা, ফেরাউনে মারছেন আল্লাহ পানি দ্বারা, আর আব্রাহারে ধরছেন আল্লাহ পাক আবাবি পাখি দ্বারা, ছোট্ট পাখি। ও ভাই, ঠোঁটের মধ্যে পাথরের কণা আর 2 পায়ের মধ্যে 2টা পাথরের কণা, প্রত্যেকটা পাথরের কণার মধ্যে জালেমের এক একজন সৈন্যের নাম লেখা। আল্লাহ পাকের আদেশটা কেমন দেখেন, যে যার টুটি যেই পাথর, এই পাথরে যার নাম, তার গায়ে তুমি এই অ্যাটম বোমা নিক্ষেপ করবা। এই হলো আল্লাহ পাকের নির্দেশ। এই ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক হিসাব রাখার এই বাহিনীর উপরে যখন এইভাবে পাথরের কণাগুলি নিক্ষেপ করতে লাগলো, প্রত্যেকটা পাথরের কণা তাদের মাথার মগজ দিয়ে ঢুকে
আর মগজ দিয়ে ডুইকা পুরো বডিটা ছিদ্র করে পায়খানা রাস্তা দিয়ে বের হয়, এমনকি পেটে নারী বুড়ি যা ছিল সব সহ বের করে। এরপরে শেষ না, যে হাতির উপরে বসা সেই হাতিটার বডিটাও ছিদ্র করে জমিনের নিচে যায়। আল্লাহু আকবার! কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ শক্তি আল্লাহ পাক এই ছোট্ট পাথরের কোণার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন কুদরতি শক্তি। এজন্য মনে রাখবা, দুর্বলকে কখনো দুর্বল মনে করো না, সর্বদা দুর্বলের সাথে হাত থাকে সবলের হাত। তিনি বলেন আকামুল হাকিমিন আল্লাহ। দুর্বলকে দুর্বল মনে করে জুলুম করো না, কারণ দুর্বলের আহাজারি আল্লাহ সইতে পারে না। দাওয়াতুল মাজলুম, আল্লাহ নবী বলেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তোমরা মজলুমের আহাজারি থেকে নিজেরে বাঁচাও, কারণ মজলুমের আহাজারি আর আল্লাহ পাকের মাঝে মাঝখানে কোনো পর্দা থাকে না। ভাইরা বন্ধুরা, প্রতিটা পাথরের কোণা মাথা দিয়ে ঢুকলো, পুরা বডিটা ছিদ্র করে আবার এরকম ভাবে ওই হাতির বডিটাও ছিদ্র করে মাটিতে যায় ঢুকলো। মুহূর্তের ভিতরে সবগুলো স্বর্ণ একদম ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক নিজে বলতেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি পাঠাইলাম তাদের উপরে এক ঝাঁক পাখি পাঠাইলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। পাথরগুলা এমন ভাবে তারা নিক্ষেপ করলো, ফাজআলাহুম কাআসফিন মাকুল। গরু ঘাস খায়, ঘাস চিবান্না ঘাস ফালাইলে পরে যেমন দেখা যায়, ওই আব্রাহার বাহিনীটাকে এরকম ভাবে চিবানো ঘাসের মতো আল্লাহ বানিয়ে দিয়েছেন, একদম সব শেষ খতম। কিন্তু আব্রাহাকে আল্লাহ পাক ওই জায়গার মধ্যে ধ্বংস করেন নাই। আব্রাহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক অপমানজনক আর কষ্টকর মৃত্যু দিয়ে আল্লাহ পাক তার শাস্তিটা দিয়েছেন। পাথরের কণাগুলা তার বডিতে লাগছে, মুহূর্তের ভিতরে মরে নাই। যেখানে যেখানে পাথরের কণা লাগছে সেখানে ক্ষত হয়ে গেছে। আর ক্ষত লইয়া এসে কোনো রকম যায় তার প্রাসাদে, কোনো রকম নিজের জান বাঁচায় এলাকায় গেছে। আরেকজন দৌড়ায়া হাবশার বাচ্চা নাজ্জাশীর কাছে খবর দেওয়ার জন্য দৌড়ায়া যাইতেছে। নাজ্জাশীর কাছে যে খবর দিছে, কয় বাচ্চা যা আপনা খবর বড় খারাপ, বড় জটিল। আল্লাহর ঘরখানা কাবা বাইতুল্লাহ ধ্বংস করতে পারি নাই, কিন্তু আমরা ধ্বংস হয়ে গেছি। সবগুলা স্বর্ণ চোখের সামনে কেমন করে ধ্বংস হলো আমি দেখলাম। ছোট ছোট পাখি তাদের মুখ থেকে পাথরের কণাগুলা নিক্ষেপ, আমাদের প্রত্যেকটা স্বর্ণ ধ্বংস হয়ে যায়। মাথার তালু দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়, এতে করে বডির মাঝখানে যা আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলে। চোখের সামনে সব শেষ। হাবশার বাদশা কই কচকি কোন পাখি, কোন কেমন পাখি, কোন ধরনের পাখি একটু বল না। হঠাৎ করেও তাকে উপরে তাকায় দেখে একটা বাবিল পাখি এখান পর্যন্ত তার পিছনে পিছনে আসছে। এটা আল্লাহ পাকের ইশারা। আল্লাহ স্বর্ণটাও এখানে মারতে পারতেন, কিন্তু একটা বাবিল পাখিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তুই ওরে এখানে মারবি না, ওরে যাওয়ার সুযোগ দে। এই জায়গার হালতটা সে হাবশার বাদশাকে জানাইতে হবে। সে যেন নিজে যায় চোখে থেকে বিবরণ দেয়, আর বিবরণ শেষ হওয়ার পর তুমি তোমার কাজ সমাধা করে ফেলবা। হাবশার বাদশা যখন কয় কেমন পাখি, কোন ধরনের পাখি, উপরে তাকায় দেখে ওই আবাবিল। সে মক্কা থেকে হাবশায় চলে এসেছে তার পিছনে পিছনে। আর যেই মাত্র এমনই সাথে সাথে তার মাথার মধ্যে এই কণা, পাথরের কণাটা আবাবিল পাখি ছেড়ে দিল, ওই পাখিটা ছেড়ে দিল। তালু দিয়া ঢুকলো, পায়খানা রাস্তা দিয়া বের হলো। হাবশার বাচ্চা নিজের চোখে দেখলো। এইদিকে বাপরাখা সারা বডিটা পচে গেল, দুর্গন্ধ। প্রতিটা জায়গায় জায়গায় পাথরের আঘাত থেকে সেখানে ক্ষত হয়ে যায়, পচন ধরে, সারা শরীরটা পোকায় ধরে। সে ছটফট করতে করতে সমস্ত মানুষজন থেকে বিচ্ছিন্ন হয়ে আব্রাহা অপমানজনক মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নজির সৃষ্টি করে রাখলেন। মোকাবেলা যদি আমার সাথে হয় কত কঠিন হয়, তোমরা আব্রাহার পরিণতি দেখো। মোকাবেলা যদি আমি আল্লাহর সাথে কেউ করতে চাও, নমরুদের পরিণতি দেখো। মোকাবেলা যদি আমি আল্লাহর সাথে করতে চাও, ফেরাউনের পরিণতি দেখো, আব্রাহার পরিণতি দেখো। নজির আল্লাহ তামাম দুনিয়ার মানুষের সামনে তুলে রাখছেন। বিশেষ করে জালেমরা, এখনো সময় আছে, জুলুম বন্ধ করো, কারণ জুলুমের শেষটা তোমার হাতে নয়, জুলুমের শেষটা হলো আমার আল্লাহর হাতে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, এই আব্রাহা দুঃসাহস দেখাইছে, হাতির ইশারা বুঝে নাই। প্রত্যেকটা হাতি যে ইশারা দিল, এখানে যেও না। ওই যে আরাফাত থেকে হাজিরা মুজদালিফার দিকে রওনা দিয়ে মক্কার কাছাকাছি আসে, তো ওই জায়গাটা এখনো সৌদি সরকার ওই পথে আসার পথেই এই জায়গাটা পাওয়া যায়, যেখানে এই হস্তি বাহিনীকে আল্লাহ পাক এই ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করেছিলেন। এই জায়গাটাকে তারা অনেক সংরক্ষণ করে রেখেছে, এখানে কাউকে যাইতে দেয় না। এটা আযাবের জায়গা, গজবের জায়গা, কারো ঢোকার অনুমতি নেই। সেটাকে সংরক্ষণ করে ব্যারিকেড দিয়ে রাখছে। আল্লাহ তামাম দুনিয়া জুড়ে এমন নিদর্শন দেখায় রাখছে। সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলে জমিনে ঘুরে দেখো না, জায়গায় জায়গায় এখনো আমি আল্লাহর নিদর্শন রয়েছে, যে জালেমের জুলুমের পরিণতি, জালেমের জুলুমের শেষটা আমি আল্লাহ কিভাবে ঘটাইছি, এর নজির দুনিয়াতে আছে। মন চাইলে একটু ঘুরে দেখো। ওই ডেড সি দেখতে যাও,
কওমে লূতকে আল্লাহ যে ধ্বংস করেছিলেন যে জায়গায়, সে জায়গায় আজও কোনো প্রাণী বাঁচে না, সেই নদীতে কোনো মাছ বাঁচে না। ডেড সি, মরা নদী হিসেবে পরিচিত। প্যারে হাজির, এজন্য সর্বদা আল্লাহর শক্তির সামনে নিজেকে দুর্বল করে রাখে। আমরা আল্লাহর সামনে বাহাদুরি দেখাইবার দুঃসাহস যেন কেউ না করে। আল্লাহর শক্তির, আল্লাহ পাকের শক্তির উপরে আমাদের দুর্বলতা সর্বদা যেন প্রকাশ পায়। সর্বদা আল্লাহ পাকের হুকুম হাকাম বিধিবিধান অত্যন্ত বিনয়ের সাথে অহংকার মুক্ত হৃদয়ে আল্লাহর কদমে, কুদরতি কদমে মাথা ঝুঁকাইবার তৌফিক যেন আল্লাহ পাক মরণ পর্যন্ত আমাদেরকে দান করে। এই আশা ব্যক্ত করে আমি আমার কথাগুলি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।